বন্ধুরা, কুসুম সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই এক চরম নাটকীয়তায় ঠাসা। আপনারা যারা নিয়মিত দর্শক তারা আজ বুক ফেটে যাওয়া এক দৃশ্য দেখলেন, যেখানে কুসুমের চোখের সামনেই তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নেওয়ার সব আয়োজন সম্পন্ন হয়ে গেল। কিন্তু গল্পের টুইস্ট তো কেবল শুরু। আগামী পর্বে কি হতে চলেছে? মেঘার আসল রূপ কি এবার বেরিয়ে আসবে, নাকি কুসুমের আত্মত্যাগ তাকে চিরতরে আড়ালে পাঠিয়ে দেবে? সবকিছু নিয়েই আজ হাজির হয়েছি এক বিস্তারিত রিভিউ নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখলাম মেঘার সেই ধূর্ত চাল। মেঘা অত্যন্ত সুকৌশলে ইন্দ্রাণী গাঙ্গুলির মন জয় করে নিয়েছে। তার প্রতিটি পদক্ষেপে ছিল আভিজাত্য আর চাতুর্যের মিশেল। ইন্দ্রাণী যখন সরাসরি মেঘাকে জিজ্ঞাসা করল যে সে আয়ুষকে বিয়ে করতে রাজি কিনা, তখন মেঘার চোখে মুখে যে তৃপ্তির হাসি আমরা দেখেছি, তা কি শুধুই ভালোবাসার, নাকি এর পেছনে রয়েছে দেবলীনার কোনো গভীর ষড়যন্ত্র? দর্শকরা কিন্তু শুরু থেকেই মেঘার এই অতিরিক্ত ভালো মানুষই নিয়ে সন্দিহান। সে কি সত্যি গাঙ্গুলি বাড়ির বড় বউ হতে চায়, নাকি এই পরিবারকে ধ্বংস করাই তার আসল উদ্দেশ্য? আজকের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল যখন মেঘা সরাসরি আয়ুষকে প্রপোজ করল, উইল ইউ ম্যারি মি? এই একটি বাক্য যেন কুসুমের কানে তপ্ত সীসার মতো লাগল। মেঘা খুব সুনিপুণভাবে আয়ুষের দুর্বল জায়গায় আঘাত করেছে। সে বলেছে সে আয়ুষের মধ্যে তার মায়ের ছায়া হতে চায়, সে রান্নাঘরের দায়িত্ব নিতে চায়, সে আয়ুষের ওপর অধিকার ফলাতে চায়। একজন মা ভক্ত ছেলের কাছে এর চেয়ে বড় প্রলোভন আর কি হতে পারে? কিন্তু আয়ুষ কি করল? সে এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিল কুসুমের ওপর। এখানেই প্রশ্ন জাগে, আয়ুষ কি অবচেতন মনে এখনও কুসুমকে ভালোবাসে? সে কেন কুসুমকে ডাকল? সে কি কুসুমের মুখ থেকে শুনতে চেয়েছিল যে না, আপনি এই বিয়ে করতে পারেন না? কিন্তু ভাগ্যের পরিহাস, কুসুম নিজের সামাজিক অবস্থান আর দারিদ্র্যের কথা মাথায় রেখে নিজের ভালোবাসাকে বিসর্জন দিল। সে পাথরের মতো মুখ করে বলে দিল যে সে মেঘা আর আয়ুষের মিলন চায়। কুসুমের এই আত্মত্যাগ দেখে দর্শকদের চোখে জল আসা স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, কুসুমের মনে যে ঝড় বইছে তা কি আগামীতে কোনো সুনামির আকার নেবে? আগামী পর্বে আমরা দেখতে পাব কুসুমের সম্মতির পর গাঙ্গুলি বাড়িতে উৎসবের আমেজ। ইন্দ্রাণী গাঙ্গুলি তো খুশিতে আত্মহারা। তিনি ভাবছেন মেঘার মতো মেয়েই তার ছেলের জন্য আদর্শ। কিন্তু অন্যদিকে মীনাক্ষী কাকিমার মুখ অন্ধকার। তিনি চেয়েছিলেন তার ভাইজির সাথে আয়ুষের বিয়ে দিতে। এই ঘরোয়া রাজনীতি কি মেঘার জন্য বাধা হয়ে দাঁড়াবে? মীনাক্ষী কাকিমা কি কোনোভাবে মেঘার অতীত খুঁড়ে বের করার চেষ্টা করবেন? আগামী পর্বে এই দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে কুসুমের ঘরোয়া জীবন এবার বিষাদময় হয়ে উঠবে। সে যখন একা নিজের ঘরে ফিরে যাবে, তখন তার কান্নার বাঁধ ভেঙে যাবে। যে মানুষটির সাথে সে গ্রামে স্বামী স্ত্রীর মতো দিন কাটিয়েছে, যাকে সে মনে মনে ঈশ্বর মেনেছে, তাকে অন্যের হাতে তুলে দেওয়ার যন্ত্রণা তাকে কুরে কুরে খাবে। কিন্তু কুসুম কি হার মেনে নেবে? না বন্ধুরা, আগামী পর্বে দেখা যাবে কুসুমের এক অন্য রূপ। সে মনে মনে প্রতিজ্ঞা করবে যে পৃথিবী যাই বলুক, আয়ুষ তার স্বামী। সে গোপনে সিঁথিতে সিঁদুর পরবে এবং হাতে নোয়া পরবে। এই গোপন প্রেম কি কোনোদিন প্রকাশে আসবে? মেঘার আসল চেহারা কি আগামী সপ্তাহেই ফাঁস হবে? আজ আমরা দেখেছি মেঘা যখন কেক খাইয়ে দিচ্ছিল বা ডান্স করছিল, তার চোখের ভাষা ছিল জয়ের উল্লাস, ভালোবাসার নয়। সে যেন কুসুমকে বুঝিয়ে দিচ্ছিল যে সে জিতে গেছে। কিন্তু ঈশান, আয়ুষের ছোট ভাই, সে কিন্তু বিষয়গুলো লক্ষ্য করছে। ঈশান কি পারবে মেঘার মুখোশ খুলে দিতে? আগামী পর্বে ঈশানের ভূমিকা হতে পারে তুরুপের তাস। সে হয়তো মেঘার কোনো গোপন ফোন কল বা দেবলীনার সাথে তার যোগাযোগ দেখে ফেলবে। আগামী পর্বের একটি বিশেষ দৃশ্যে দেখা যেতে পারে মেঘা রান্নাঘরে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করছে। সে কুসুমকে তার কাজের সীমানা বুঝিয়ে দিচ্ছে। যে কুসুম এতকালেই ঘর সামলেছে, তাকে এখন একজন বাইরের লোকের নির্দেশ মেনে চলতে হবে। এই মনস্তাত্ত্বিক লড়াই কুসুম সিরিয়ালকে এক নতুন মাত্রা দেবে। কুসুম কি অপমান সহ্য করে ওখানেই থাকবে, নাকি সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে? তবে কুসুমের সিঁদুর আর নোয়া পড়ার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে সে এখনই হাল ছাড়ছে না। সে ছায়ার মতো আয়ুষকে আগলে রাখবে। ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মেঘার রসায়ন আগামী পর্বে আরও গভীর হবে। ইন্দ্রাণী ভাবছেন তিনি মেঘাকে দিয়ে কুসুমকে সরিয়ে দিতে পেরেছেন, কিন্তু তিনি কি জানেন তিনি কাকে ঘরে তুলছেন? মেঘা যদি সত্যি দেবলীনার লোক হয়, তবে গাঙ্গুলি বাড়ির প্রতিটি ইট খসে পড়বে। আগামী পর্বে মেঘা হয়তো আয়ুষকে কুসুমের থেকে দূরে রাখার জন্য নতুন কোনো শর্ত দেবে। সে হয়তো বলবে যে বাড়ির কাজের লোকের সাথে আয়ুষের এত মাখামাখি তার পছন্দ নয়। তখন আয়ুষ কি করবে? সে কি কুসুমের পক্ষ নেবে, নাকি হবু স্ত্রীর কথা শুনবে? দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আয়ুষ কি সত্যিই কুসুমকে ভালোবাসে না? আজকের পর্বে সে বলেছে কুসুম তার প্রিয় বন্ধু, যাকে সে সবকিছু বলতে পারে।
কিন্তু বন্ধুত্বের আড়ালে কি প্রেম নেই? যদি প্রেম নাই থাকবে তবে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কুসুমের মতো কেন প্রয়োজন হলো? আগামী পর্বে আয়ুষের মনের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠবে। সে দেখবে মেঘার সাথে তার রুচি বা মানসিকতার অমিল হচ্ছে, আর কুসুম নিঃশব্দে তার সব প্রয়োজন পূরণ করে যাচ্ছে। এই বৈপরীত্যই হয়তো আয়ুষের ভুল ভাঙাতে সাহায্য করবে। আগামী পর্বে মীনাক্ষী কাকিমার কোনো এক চালের কারণে মেঘা বিপদে পড়তে পারে। হয়তো বিনের কেনাকাটা বা আংটি বদলের অনুষ্ঠানে মেঘার এমন কোনো সত্য সামনে আসবে যা তাকে অপ্রস্তুত করে দেবে। কুসুম তখন কি করবে? সে কি তার প্রিয়তমের হবু স্ত্রীর সম্মান রক্ষা করবে, নাকি সত্যটা জানিয়ে দেবে? কুসুমের চরিত্রটিকে যেভাবে তৈরি করা হয়েছে তাতে মনে হয় সে আবারও নিজেকে উৎসর্গ করবে। কিন্তু কতদিন সে অন্যের খুশির জন্য নিজের বুক চিরে রক্ত দেবে? এরপরের বড় আকর্ষণ হল কুসুমের গোপন সিঁদুর দান। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে সে যখন আয়ুষের ছবি সামনে রেখে সিঁদুর পরবে, তখন যদি কেউ তাকে দেখে ফেলে, যদি দীপালি পিসি তাকে হাতে নাতে ধরে ফেলে। দীপালি পিসি তো কুসুমের কষ্ট বোঝেন। তিনি কি কুসুমকে শক্তি যোগাবেন, নাকি তাকে এই পাগলামি বন্ধ করতে বলবেন? আগামী পর্বে পিসি আর ভাইজির এই আবেগমোহন দৃশ্যটি অন্যতম শ্রেষ্ঠ দৃশ্য হতে চলেছে। সিরিয়ালের গতি প্রকৃতি বলছে খুব শীঘ্রই একটি গ্র্যান্ড এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে মেঘা নিজেকে মেঘা গাঙ্গুলি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবে। কিন্তু ভাগ্যের লেখন বোধহয় অন্য কিছু। কুসুমের চোখের জল কি এতই সস্তা? আয়ুষের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্যান্ডেল নাইট ডিনারে মেঘা হয়তো খুব খুশি, কিন্তু সেই আলোর নিচেই তো অন্ধকার। কুসুম সেই অন্ধকারে দাঁড়িয়ে নিজের সিঁদুরকে সাক্ষী রেখে নতুন শপথ নিচ্ছে। আগামী পর্বগুলোতে আমাদের চোখ রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। 1. মেঘার আসল পরিচয়। 2. আয়ুষের অবচেতন মনের টান। 3. কুসুমের গোপন বৈধব্য, নিবনহীন জীবনযাপন। আর 4. ঈশানের গোয়েন্দাগিরি। এই 4 দিকের মোড়ক উন্মোচন হবে খুব শীঘ্রই। মেঘা হয়তো ভাবছে সে জিতে গেছে, কিন্তু সে জানে না যে ভালোবাসা আর অধিকারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কুসুমের কোনো অধিকার নেই, কিন্তু তার ভালোবাসা অসীম, আর সেই ভালোবাসাই শেষ পর্যন্ত তাকে জয়ী করবে কিনা তা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। পরিশেষে বলা যায়, কুসুম সিরিয়ালের আগামী পর্বগুলো হবে আগুনের মতো উত্তপ্ত। একদিকে বিয়ের সানাই, অন্যদিকে কুসুমের বিলাপ। একদিকে মেঘার ষড়যন্ত্রী হাসি, অন্যদিকে আয়ুষের বিভ্রান্ত মন। প্রতিটি মুহূর্ত থাকবে সাসপেন্স আর ইমোশনে ভরপুর। কুসুম কি তার সিঁদুরের মর্যাদা রক্ষা করতে পারবে? মেঘা কি গাঙ্গুলি বাড়ির গড়ি হতে পারবে, নাকি বিয়ের মণ্ডপেই ঘটবে কোনো মহাপ্রলয়? এইসব রোমাঞ্চকর আপডেট পেতে আপনাদের সাথে থাকতেই হবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং মেঘার সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই ভাববার বিষয়। কুসুমের এই ত্যাগ কি সঠিক হলো? আপনারাই ঠিক করবেন। সামনে আসতে চলেছে আরও বড় ধামাকা। তৈরি থাকুন।